সংসারের টু জেড কাজ সেরে দুটো আলমারি অর্গানাইজ করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় ব্লগটা স্টার্ট করেছি, তখন বাজে ঘড়িতে 7:30। তো আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল ভাত খেয়ে বাজার যাবে। এছাড়াও মেয়ে তো সকালে ভাত খেয়ে স্কুলে যায়, সেজন্য বড় কুকাটার মধ্যে চাল মেপে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে ছোটো কুকারটার মধ্যে মসুর ডাল সেদ্ধ করতে দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওর বাবা আর মেয়ে ওরা দুজনে খুব একটা ঝোলঝাল পছন্দ করে না, তারপরে বিশেষ করে সকালের দিকে। তো দুপুরের দিকে তো এমনি রান্না হয়, তখন সেগুলো খাওয়া হয়, কিন্তু সকালের দিকে একটু ছিমছাম রান্নাই পছন্দ করে। তো এদিকে দেখো, আমি তোমাদের দাদাভাই বাজার থেকে অনেকগুলো ওই কী বলে ওটাকে হিঞ্চে শাক এনেছিল। তো সেগুলোই ছোট্ট ছোট্ট করে কুচিয়ে বেসন দিয়ে লঙ্কা দিয়ে আর এদিকে কড়াইয়ের মধ্যে বড়া বানিয়ে নিচ্ছি। তো হিঞ্চে শাক তো খুবই উপকার, তোমরা সবাই জানো, কিন্তু কি বলো তো, একটু কষাটে ভাব, সেই জন্য না সবাই অতটা পছন্দ করে না। তো এই গ্রীষ্মের দিনে যদি হিঞ্চে শাক সেদ্ধ করে ওই আলু ভাতের সঙ্গে মেখে খাওয়া হয় তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু যেহেতু অনেকগুলো ছিল, আর সেহেতু ভাবলাম যে এই বড়া বানিয়ে দিলে মেয়ের স্কুলে টিফিনেও নিয়ে যাবে, আর এদিকে তোমাদের দাদাভাই এবং মেয়েকে ওই সকালে আর কি ওই ভাতের সঙ্গে দিতে পারবো। তো এদিকে দেখো অনেক কটা বড়া ভেজে নিয়েছি, তারপর তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর এর মধ্যেই টিফিনটাও রেডি করে দিলাম তো মেয়ের স্কুলের জন্য। আর তোমাদের দাদাভাইকেও না টিফিনটা দিয়েছিলাম, কিন্তু কি বলো তো, তখন আর ভিডিও করা হয়নি, কেননা মেয়ের টিফিন প্যাক করে তারপর করেছিলাম, তো অনেকটা পরই বলতে পারো। তো এদিকে মেয়ের টিফিনটা বড়া দিয়ে ভরে দিয়ে আর উপরে ছোটো টিফিন করার মধ্যে অল্প পরিমাণ খেজুর দিয়ে দিলাম। তো যাই হোক, সকালে রান্না বান্না টিফিন এগুলো তো কমপ্লিট করে ফেলেছি, আর ছেলের খাবারও। তো যাই হোক, এদিকে আলমারির যে উপরের দিকে পুতুলগুলো রেখেছি, তো কি বলো তো, পলিথিনের ভিতরে রেখেছি, তাই না হলে হয়তো মাসে একবার করে আমাকে এগুলো কাচতে হতো, আর এগুলো এত ঝামেলা কি বলবো তোমাদের। তো পুতুলগুলো সব চেন খুলে তুলো বার করতে হবে, তারপর কাচতে হবে, তারপর কাচার পর আবার তুলো ভরতে হবে। তো তার থেকে আমি যেই বছরে একবার কি দুবার করে পেপারগুলো চেঞ্জ করে দিই, আমার ভিতরে পুতুলগুলো পরিষ্কারই থাকে। তো এদিকে তো ছেলের জন্য মেয়ের বই খাতা সব আলমারির উপরে রাখা থাকে, তো মেয়ে তো নিতে নিতে অগোছালো করেই ফেলেছে। তো ভাবলাম সব একটু সুন্দর করে গুছিয়ে আর মুছে পরিষ্কার করে দিই। তো রোজ রোজ তো একদমই হয়ে ওঠে না, তো সেই জন্য আজকে যেহেতু একটু তাড়াতাড়ি কাজ সেরে ফেলেছি, তো সেহেতু একটু সময় বার করে আমার রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখো, মেয়ের বই আর খাতাগুলো আলাদা আলাদা করে দিলাম, একদিকে খাতা আর একদিকে বই, তাহলে না খুব একটা ওলঢাল হবে না। কিন্তু যতই বলি ওলঢাল হবে না, মেয়ে তো ঠিক নেওয়ার সময় ওলঢাল করেই ফেলে। তো এদিকটা যতটা নাগাল গেল ততটা পর্যন্তই আর কি পরিষ্কার করার চেষ্টা করলাম। আর নিচেতে না মেঝের মধ্যে ছেলে খেলা করছিল, তো সকালবেলাটাই ছেলে রুমের মধ্যেই থাকে, তো খুব রুমের মধ্যে রেখে ওর খেলাও করে, ওকে দেখাশোনাও করা হয়, আর আমার এদিকে রুমটা পরিষ্কার পরিচ্ছন্নও করা হয়। তো এইদিকে দুটো তাক এতটাই ওলঢাল হয়েছিল যে একটা যে জিনিস রাখবো তারও জায়গা থাকে না। তো দেখবে অনেক দিন যখন আমরা রুমের যে তাকগুলো, তাক হোক কি আলমারি হোক, যাই কিছুই হোক বা আলনা হোক, যখন দেখবে গোছানো হয় না, সেটা এতটা পরিমাণে ওলঢাল হয়, দেখতে তো বাজে লাগেই। তারপর কি বলো তো, অনেকটা ওই মনে হয় যে কখন বাগাবো বা কখন পরিষ্কার করব, আর এত জিনিস বাড়তি বেরোয় কি বলবো তোমাদের। তো ওদিকে তো আলমারির উপরের দিকটা তখন বিছানা থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম, আর এদিকটা যেহেতু নাগালের মধ্যে আসেনি, তাই এদিকটায় টুলের উপরে উঠে আর পরিষ্কার করছি। তো একটু ঝেড়ে দিলেই না বেশ পুতুলের উপরে যে চিকচিকিটা সেটা পরিষ্কার হয়ে যায়।
তো তারপর দেখো সুন্দর করে গুছিয়ে আর নিচেটা পর্যন্ত একদম ঝেড়ে পরিষ্কার করে দিলাম। তো যে খেলনাগুলো ছেলের মানে বাতিল করে দেবো ভাবছি সেগুলো নামিয়ে দিচ্ছি, আর যেগুলো রাখবো সেগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো পুতুলগুলো সব তো প্রায় মোছাই হয়ে গেল। তো তারপর বাকি ছিল মা শারদার এই ছবিটা, তো এটাও ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো ঘরে তো যতই জিনিস থাকুক, তো কি বলো তো, ঠিক হোলঢাল হয়েই যায়। তো যাই হোক দেখো ছেলের কিন্তু অনেকগুলো ওষুধের যে শিশি সেগুলো সব বাদ পড়ে গেল। মানে এগুলো হয়তো 5 ml কি 10 ml করে ওষুধ আছে, অথচ শিশিটা এখানে সাজানো আছে। তো সেগুলো সব বাতিল করে দিলাম। এছাড়াও অনেক টুকিটাকি জিনিস গোছানোর সময় বাতিল পড়ে। তো তারপরই সুন্দর করে গোছালে অনেকটা পরিমাণ জায়গা বেরোয়। কিন্তু এটা বেশি দিনের জন্য নয়, ওই 5 থেকে 6 দিনের মধ্যেই আর কি দেখবো আবার ওলঢাল হয়ে গেছে। তো সপ্তাহে 1 দিন করে এগুলো একটু করে গুছিয়ে বাগিয়ে মুছে নিলে সব সময় আর কি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে উপায় বা মন থাকলেই হয় না, সময়টাও অনেকটাই গুরুত্বপূর্ণ। কি বলো তো, প্রতিদিনই মনে হচ্ছিল এখানটা একটু বাগাবো, কিন্তু সময়ের জন্য করে উঠতে পারছিলাম না। তো সকালবেলায় এতটাই কাজের চাপ থাকে, কি বলবো তোমাদের। তো আগের যে খেজুরের প্যাকেটটা ছিল মেয়েকে দিলাম টিফিনে, ওটা ফুরিয়ে গেছে। তো তারপর একটা নতুন খেজুরের প্যাকেট কেটে রেখে দিলাম। আর এদিকটা কি বলো তো, ছেলের জলের বোতল, তারপর ড্রেসিং টেবিলের যত জিনিস মানে চিরুনি, বডি লোশন, ক্রিম, সিঁদুর সব এখানেই তাকটার মধ্যেই থাকে। আর ড্রেসিং টেবিলটা তো আমার শুধুমাত্র রুমে সাজানোই আছে, ওর মধ্যে কোনো জিনিস তো ছেলের জন্য রাখতেই পাই না। তো যাই হোক সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এবং যেগুলো যা বাতিল সেগুলো সব নিচে নামিয়ে দিচ্ছি। তো তারপর কি বলো তো, সুন্দর করে সাজিয়ে রাখলে দেখো কি সুন্দর তাক দুটো দেখতে লাগছে। তো তোমাদের বলাই হয়নি যে সকালবেলায় কিন্তু আমি এই বেডশিটগুলো সব কেচে দিয়েছিলাম এবং বিছানার যে নিচের যে কাঁথাগুলো সেগুলো সব রোদে দিয়েছিলাম। তো সেই জন্যই আর কি সকালবেলায় এগুলো বিছানাটা ঠিক করতে পারিনি। তো স্নান টান করে তারপর এই যে বিছানার চাদরটা বিছিয়ে নিচ্ছি এবং রোদের মধ্যে কি বলো তো, বিছানাটা গরম হয়ে গেলে না বিছানাটা বেশ ফুলে ওঠে আর শুতেও ভালো লাগে, আর দেখতে তো অবশ্যই ভালো লাগে। তারপর দেখো সুন্দর করে চাদরটা বিছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ওই যেদিন কি নতুন বিছানার চাদর বিছানো হয়, যে বিছানাটা তো সুন্দর দেখতে লাগেই, সাথে সাথে কিন্তু রুমটাকেও মানে রুমটাকেও দেখতে না খুব সুন্দর লাগে। তো এদিকে দেখো আমি সব দিকটা ভালো করে চারিদিকটা গুঁজে নিলাম। তারপর এখানে কিন্তু একটু নিচের দিকে না গুঁজে দিলে না ওটা না বেরিয়ে যায় চাদরটা। তো সেই জন্য টান টান করে যতটা সম্ভব পরিষ্কার করে গুঁজে দিলাম। তারপর কি বলো তো, ওই বালিশের যে ওয়ারগুলো সেগুলোও কেচে দিয়েছিলাম, তো সেগুলোও পরিয়ে নেব। তো তার আগে খাটটা একটু সুন্দর করে মুছে নিই। তো বিছানার চাদর ওই কাঁথাগুলো মিললে কী হয় বলো তো, যেমন হোক একটু একটু ধুলো থাকে। তো তো সেই জন্য আর কি এই কালো কালো যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো ধুলোর মতো সাদা মতো দেখতে লাগে। তো সেই জন্যই আর কি সুন্দর করে মুছে দিয়ে এদিকে বালিশের ওয়ারগুলো পরিয়ে দিচ্ছি। আর এই যে বালিশের নতুন কভারগুলো দেখছো, তো এইগুলো না আমি এই 2 দিন আগে বাজার গিয়েছিলাম, তো বাজার থেকেই এনেছি। তো 2 সেট এনেছিলাম, তো 1 সেট পরাচ্ছি আর 1 সেট রেখে দিয়েছি। তো এরপর তো গ্রীষ্মকাল আসছে, আর গ্রীষ্মকালে কি বলো তো, বালিশের ওয়ারগুলো নোংরা না হলেও এত ঘামের গন্ধ ছাড়ে। তো সেই জন্য ভাবছি এই বালিশের ওয়ারগুলোর উপরে মোটা তোয়ালে দিয়ে দেবো, তাহলে তোয়ালেগুলো কেচে দিলে আর এই বালিশের ওয়ারগুলো নষ্ট হবে না এবং রঙটাও অনেক দিন থাকবে। তো যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো আজ দুপুরে রান্না হয়েছিল ডাঁটা আলু বেগুন তরকারি, পাট শাকের ঝোল, আর ছিল চিংড়ি মাছ আর ভরমাই মানে রুই মাছের রসা। তো ভাত টাত খেয়ে ঘুমিয়ে উঠে এরপর আলমারি বাগাতে লেগেছি। তো এটা ছিল আমাদের মানে বাড়ির সবার আলমারি। তো আমার আলমারিটা নিশ্চয়ই তোমরা আগে আমার কোনো ব্লগে দেখেছো নিশ্চয়ই। তো এই আলমারির মধ্যে বাড়ির সবার জিনিস থাকে। তো আমার 2 শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার দেওর সবারই জিনিস থাকে বলতে পারো। তো এই আলমারিটা এখন এবার গোছাবো। তো এই নিচের তাকটায় প্রথমে একটা কি ভুল হয়ে গেল তো বলো তো,
ওই ভাবলাম একদিকে বড় মার কাপড় রাখবো আর একদিকে মায়ের। তো প্রথমে আমি সেটাই করলাম। একদিকটাকে দেখো যত বড় মার কাপড় সেগুলো সব গুছিয়ে রাখলাম, আর এই দিকটায় সব মায়ের কাপড়গুলো। কিন্তু তারপর ভাবলাম যে বড় মা না সব কাপড়গুলো এই তাকটার মধ্যে কিন্তু আসছিল না। তো কিছু কাপড় উপরে তাকটা তো করতে হচ্ছিল, তাই ভাবলাম যে সব যখন কাপড়গুলো এই তাকটার মধ্যে আসছে না, তাই ভাবলাম যে ওই যত বড় মার কাপড় সব ওপরের তাকে করে দেব। তো একটু একটু করে গুছিয়ে নিই, তাহলে সুবিধা হবে। আর কি বলো তো, সব সবার যখন আলমারিতে সব জিনিস থাকে, ধরো নিজস্ব আলমারি হলে আমি নিজে জানি যে এখানে যা আছে সব আমার, কিন্তু যখনই এটা সবার আলমারি হয়ে যায় তখন তো জিনিস খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য বড় মার সব কাপড় তুলে দেখো ওপরে যে তাকটা আছে সেটাতে রেখে দিলাম। এটা বড় মাকে বলতে পারবো, যখনই কোনো জিনিস খুঁজবে তখন তো আমায় জিজ্ঞাসা করবে যে আমার কাপড়টা কোথায়, কি আমার এই ব্লাউজটা কোথায়, তখন বলতে পারবো যে তোমার যা জিনিস সব উপরে তাকটায় আছে। আর এদিকে যে মাঝের তাকটা আছে সেটার মধ্যে মায়ের যত কাপড় সেগুলো গুছিয়ে রাখছি। তো শুধু কাপড়, ব্লাউজ সব কিছুই আর কি। তো তাঁতের কাপড়, সুতির ছাপা সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এরপর কিন্তু আমার আলমারি গোছানোর পালা। তো কাল তো বিয়ে বাড়ি গিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো। তো সেখান থেকে শাড়িগুলো পরেছিলাম, তো শাড়িগুলো না আজকে একটু কেচে রোদে দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিয়ে আলমারিতে গুছিয়ে দিলাম। তো যেগুলো একটু দামি কাপড় সেগুলো বড় ভাঁজ করে রাখি, আর যেগুলো একটু জামদানি কাপড় কম দামি না হলেও সেগুলো কিন্তু মাঝারি ভাঁজ করে রাখলে অল্প জায়গার মধ্যে অনেকটা রাখা যায়। আর আমি দেখো সুন্দর করে কিন্তু কাপড়গুলো এখানে গুছিয়ে রেখেছি, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আর তোমরা যখন যেটা মন চাইবে তখন কিন্তু সহজেই এভাবে কাপড় রাখলে বার করে নিতে পারবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতো রাধে রাধে।